হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা! ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালের জলখাবার বসিয়ে দিয়েছি। তো সকালের জলখাবারে আমি এদিকে করছি হচ্ছে আপ্পাম, আর ওদিকে আমি বসিয়েছি তরকারি, রুটি তরকারি করব। তো বন্ধুরা, তোমাদেরকে তো হ্যাপি নিউ ইয়ার জানিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে যেহেতু জানুয়ারির 1 তারিখ, মানে নতুন বছর শুরু। তোমাদের সবার জন্য নতুন বছরটা খুব ভালো কাটে, সঙ্গে আমার জন্য ভালো কাটে, এই বলে নতুন বছরটা শুরু করছি। তো ওদিকে তো বাড়িতে এসেছে ননদ, মানে বড় ননদ। আজকে আসবে হচ্ছে ছোট ননদ। সারা দিনটা কিভাবে কাটায় নতুন বছরের সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, স্কিপ করো না। তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বছরের প্রথম দিনটা তোমরা কিভাবে কাটালে, কে কোথায় ঘুরতে গেলে, কোথায় পিকনিকে গেলে, সব কিছু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমাদের তো এবছর যাওয়া হলো না। বড় ননদ এসছে, ছোট ননদ আসবে। বাড়িতেই তো আমাদের আজকে জমজমাট একটা ব্যাপার। তোমরা দেখতে থাকো, সব কিছুই তো দেখতে পাবে। তো এদিকে আমি আবার একটু ধনেপাতা কুচি দিয়েও করে নিচ্ছি, তাহলে দু রকমেরই ফ্লেভার থাকবে। কিছুটা ব্যাটারের মধ্যে আমি আবার একটু ধনেপাতা কুচি দিয়েছি। আর দেখো, ধনেপাতা কুচি করেছি না গোটা গোটা রেখেছি। বুঝতেই পারছো দেখে কত বড় বড় রয়েছে। আসলে ঠান্ডার মধ্যে একটু জল ঘাটাঘাটির পরে না হাতে ঠিকঠাক মনে হয় যে কাজ করে না। তো কেটেছি, ওদিকে বড় বড়ই হয়েছে। তো যাই হোক, আমার মেয়ে তো বলেছে ও খাবে হচ্ছে একটু টমেটো সস দিয়ে। আর আমার ননদ অবশ্য চাটনি করছে, ধনেপাতার চাটনি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এদিকে এগুলো বানানো হয়ে গেছে। এইগুলো বানাতে বানাতে দেবা আবার ওইদিকে মাছ নিয়ে এসে চলে গেছে আবার মাছ দেখতে। তো এদিকে দেখো, এনেছে মাছ আর মাংস। এনেছে হচ্ছে শিং মাছ। মাছগুলো কেটে এনেছে, তবুও লাফাচ্ছে, সেটাই দেখার জন্য আমি চলে এসেছি। যে শিং মাছ দেখো কতক্ষণ ধরে মানে জ্যান্ত থাকে। সব মাছ কিন্তু থাকে না, এই মাছগুলো কিন্তু নড়ছিল। তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম। তো ওদিকে তো আমি হাফ পাম্প বসিয়ে রেখেই চলে এসেছি এগুলো দেখতে। এসে দেখছি যে দেখো, পেছন পিঠটা একটু কিন্তু চড়া চড়া মতো হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে। চলে তো গেছি, আবার তোমাদেরকে মাছ দেখালাম, আমি নিজেও দেখলাম। তো যাই হোক, এই যে ধনেপাতা দিয়েও কিন্তু বানিয়ে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। মেয়ে তো টমেটো সস দিয়ে দিয়ে দিয়েছি, এখানে ভাগ্নিকে দিয়ে দিয়েছি। তো চলো সকালের জলখাবার খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এইদিকে দেখো বন্ধুরা, ছাদ থেকে চলে এসে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি কাঠের উনানে রান্না করব। আসলে দেবা বলল মাংসটা কাঠের উনানে করবে। আমি বললাম কাঠের উনানে যখন মাংসটা করতেই বলতো, সমস্ত রান্নাই আমি কাঠে আজকে করে নিই। তো এখানে এসে, ছাদ থেকে এসে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়ে মাছের তরকারিটা কাটছি। তো শিং মাছ করব আলু বেগুন দিয়ে, তোমাদেরকে তো মাছটা দেখিয়েইছিলাম তখন। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। চলো আরেকটু গুছিয়ে নিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু টমেটো দিয়ে মসুর ডাল আমার হয়ে গেছে, মানে টক ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে আলু বেগুন দিয়ে করেছি হচ্ছে শিং মাছের ঝোল। শুকনো লঙ্কা বেটে করেছি, লাল লাল কালার এসছে। আর এদিকে কিন্তু মাংসটা মাখা রয়েছে, আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতও কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে দেখো মাংসটা কিন্তু ফুটছে। কাঠের উনানে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে, মাংসের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো আমার মাংসের ঝোলের ফাইনাল লুক, এই হচ্ছে মাংস। বাদ বাকি সমস্ত রান্না করে আমি ঘরে নিয়ে গেছি। আর হচ্ছে আমি একটু পাঁপড় ভেজেছিলাম, সেটা অবশ্য গ্যাসে ভেজেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি।
তো বন্ধুরা এখন চলে এসেছি একটু ছাদে। এখন কিন্তু ৩টে পার হয়ে গেছে। তো এরই মাঝে আমার ছোট ননদ এসেছিল মানে এসছে। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওরা খাওয়া-দাওয়া সেরে চলে এসেছে ছাদে। আমিও টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে চলে এলাম ছাদে। আর আমাদের তো নিচে একটুও রোদ থাকে না। তো ছাদেই চলে আসতে হয়েছে। আর সবে আমি চানও করেছি। আর এদিকে দেখো, আমার বড় ননদ কালকে এই গাছগুলো এনে দিয়েছিল আমাকে। ওকে আমি বলেছিলাম অবশ্য যে, এই গাছগুলো একটু নিয়ে আসবে আমাদের যেহেতু নেই। তা ও এনেছে। কালকে আর একদমই টাইম পাইনি। তোমরা তো দেখলেই যে একটু ছাদে এসেই চলে গেছিলাম। মানে তখন ভুলেও গেছিলাম আমি। তারপরে মেয়ের নাচের ক্লাস ছিল। তো কালকে তো টাইম পাইনি, সকাল থেকেও একটুও টাইম পাইনি। তাই এখন আপাতত এই টবের মধ্যেই গাছগুলোকে জাস্ট একটু পুঁতে রাখছি। যেহেতু এই টবের মাটিটা একটু নরম নরম আর একটু ভেজা রয়েছে, তাই ভাবলাম গাছটাকে তো আপাতত বাঁচাতে হবে। সেই কারণে এই টবের মধ্যে পুঁতে রেখেছি। আর দেখো, সবে গাছ লাগাচ্ছি, এখনো বড় হয়নি। তাতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা মাথায় একটা করে ফুল রয়েছে না? দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো আমার গাছগুলোও না বেশ সুন্দর লাগছে। যখনই আসি তোমাদের সঙ্গে তখনই একটু করে শেয়ার করি। আসলে ভালো লাগে। মনে হয় কি যদি অনেক গাছ থাকতো, আগে অবশ্য থাকতো, কয়েক বছর লাগানো হয় না। সেই কারণে আর থাকে না, এই টুকিটাকিই থাকে। আগে অবশ্য বড়, বড় ডালিয়া হতো। তো যাই হোক, এগুলো আর বলে কোনো লাভ নেই, অতীত। সেগুলো তো আর তোমাদেরকে আমি দেখাতে পারবো না। শুধু আর বলে কোনো লাভ নেই। তো গাছগুলো সমস্ত একটা, একটা করে পুঁতছি। এতেই দেখো টবের মধ্যে বেশ সবুজ, লাল ভালো লাগছে। আসলে প্রত্যেকটার মাথাতে ফুল রয়েছে। সবে দেখো গাছটা লাগাচ্ছি, এতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরপরে যখন গাছটা বেঁচে যাবে, ফুল ধরবে তখন কতটা সুন্দর লাগবে ভাবো। আর সবাই মিলে সন্ধ্যেটা বেশ ভালো মজা আনন্দ করেই কিন্তু কাটালাম। মানে বিকেলটা বেশ ভালোই আনন্দ, মজা, হৈ হুল্লোড় করে কাটালাম। অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম যতক্ষণ না ঠান্ডা লাগছিল। তারপরে চলে এসেছি নিচে এসে এদিকে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি চা। চা খেতে, খেতে সবাই মিলে গল্প-গুজব, আড্ডা সবকিছুই চলছে। সঙ্গে রয়েছে ফ্র্যাঙ্কির কাণ্ডকারখানা। তো দেখো ফ্র্যাঙ্কির অবস্থা। এইভাবে সারাদিনটা কিন্তু হৈ করে বেশ ভালোই কাটলো বছরের ১ম দিনটা। তো এদিকে ফ্র্যাঙ্কি একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানবে ফ্র্যাঙ্কি কে, আগেই আমি শেয়ার করেছি। তো এদিকে চলে এলাম, আমার শাশুড়ি মা এদিকে পিঠে বানাচ্ছে। তো ওদিকে সবাই মিলে গল্পগুজব করছে, আমি আবার চলে এলাম, সবাইকে চা দিয়েছিলাম। তো এখানে মায়ের চাটাও নিয়ে আমি চলে এসেছি। আর এদিকে দেখো মা কিন্তু বানাচ্ছে আজকে সাঁচের পিঠে বলে অনেকে, অনেকে চিতই পিঠে বলে। তোমরা কি বলো সেটা জানিও। মা কিন্তু এখানে পিঠে বানাচ্ছে। যতই মানে উন্নত হোক না কেন, কত আধুনিক জিনিসপত্র রয়েছে কিন্তু এই পিঠেটা বানানোর জন্য কাঠের উনানেই কিন্তু সবথেকে শ্রেষ্ঠ। কাঠের উনানের মতো কোথাও মানে গ্যাসে বলো, মাইক্রোওভেনে তো জাস্ট গরম করা হবে, আর হবেও না। তো যাই বলো না কেন কাঠের উনানই কিন্তু শ্রেষ্ঠ। দেখো, এই পিঠেটা খেতে হলে কিন্তু কাঠের উনানেই করতে হবে। আর আমাদের তো এই কাঠের উনানটা আছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করি, আজকে সকালেও রান্না করেছি। তো এই পিঠা বানাতে গেলে আমাদের কিন্তু এই উনুনটাই ব্যবহার করা হয়। তো এদিকে আমার শাশুড়ি মা অনেকগুলোই কিন্তু পিঠে তৈরি করে ফেলেছে। এই দেখো, গরম, গরম ধোয়া ওঠা পিঠে, আর সঙ্গে এদিকে আগেই বানিয়ে রেখে গেছিল নারকেল আর দুধ দিয়ে একটা খিরশে পিঠেটা খাওয়ার জন্য। তো এদিকে দেখো অনেকগুলোই কিন্তু বানানো হয়ে গেছে, একদম সাদা ধবধব করছে। আর তোমাদের কার পিঠেটা দেখে খেতে মন হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখে কিন্তু একটা লোভনীয় ব্যাপার লাগছে। আমি অবশ্য অত পিঠে-মিঠে ভালোবাসি না, তার মধ্যেও আমি এক পিস খেয়েছি। আর ওদিকে একটার উপর একটা যেগুলো রেখেছে, নিচের একটু কালো দাগটাও লেগে গেছে। দেখো এই পিঠেটা সবে তুললো, কত সুন্দর একটা কালার, মানে কত সুন্দর একটা সাদা ভাব রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো দেখো তোমাদের কার পিঠেটা দেখে লোভ লাগছে জানিও আমাকে। তো ওদেরকেও ডেকে নিয়েছি পিঠে খাওয়ার জন্য। তো চলে এসেছে ওরা। ওইদিকে দেখো ২ বোন পিঠে খাচ্ছে।
২ বোন বসে পড়েছে বানানোর মানে পিঠে বানানোর কাছে। উপরে কিন্তু আমাদের একটা ঢাকা আছে, সেটা তো আর দেখানো যাচ্ছে না। তোমরা হয়তো ভাবছো শিশিরেই বসেছে, না। তো বন্ধুরা সারাদিনটা খুব মজা হৈ হুল্লোড় করে কাটলো। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, বাই, গুড নাইট।